কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সকলকে দেশি রুটসের সম্পূর্ণ একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমি আর আমার ভাই দুজনে মিলে এসেছি লালগঞ্জের এই সি বিচে। অসাধারণ এই জায়গাটা, একবার দেখুন ঘুরে। 7 কিলোমিটার এই বিচ, আর রয়েছে এই ঝাউবন। এই ঝাউবন কিন্তু আর অন্য কোথাও কলকাতার এত কাছাকাছি দেখা যায় না। কিন্তু মাত্র 3 ঘন্টার দূরত্ব কলকাতা থেকে এইরকম একটা ভার্জিন বিচ, সাদা বালির বিচ, লাল কাঁকড়ার বিচ, এই লালগঞ্জ। চলুন আমরা সবাই মিলে আজ এই লালগঞ্জ ঘুরে দেখি। আজকে 26শে জানুয়ারি সোমবার, ঘড়িতে 6টা 45, আর আমরা এখন আছি শিয়ালদা স্টেশনের দক্ষিণ শাখায়। এখান থেকে 7টা 14-তে আমাদের ট্রেন ছেড়ে যাবে লক্ষ্মীকান্তপুর, আর সেখান থেকে নামখানা। আমি এখন দাঁড়িয়ে আছি লক্ষ্মীকান্তপুর স্টেশনে। ঘড়িতে এখন 9টা 10 মিনিট বাকি। আপনি যদি মোবাইল অ্যাপ বা ওয়্যার ইজ মাই ট্রেন বা গুগলে সার্চ করেন, তাহলে কিন্তু ডাইরেক্ট শিয়ালদা থেকে নামখানার কোনো ট্রেন দেখতে পাবেন না। ওটা আপনাকে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর এবং লক্ষ্মীকান্তপুর থেকে আবার নামখানা ব্রেক করতে হবে। আমরা এই ট্রেনটিতে এসেছি যেটা শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর এসছে, যদিও এটা সিঙ্গেল লাইন, তাই এই ট্রেনটাই আবার লক্ষ্মীকান্তপুর টু নামখানা যাবে। এটা একটু খেয়াল রাখবেন এবং স্টেশনের অ্যানাউন্সমেন্ট শুনবেন। আমরাও প্রথমে ভেবেছিলাম লক্ষ্মীকান্তপুর থেকে হয়তো চেঞ্জ করতে হবে, কিন্তু এই গাড়িটাই কিন্তু লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা অবধি আপনাকে সরাসরি নিয়ে যাবে। এটা হচ্ছে মিনি সিঙ্গারা, 10 টাকায় 5টা, একদম এই সাইজ। এটা অন্যরকম স্ন্যাক্স ট্রেনে। এই সবে ছেড়ে গেল উকিলের হাট স্টেশন। এই উকিলের হাট স্টেশনের পরেই আমাদের নামখানা স্টেশন। এখন ঘড়িতে 10টা 12, এই জাস্ট এসে পৌঁছলাম নামখানা। এবার আমরা এখান থেকে টোটো ধরে যাব লালগঞ্জ। তবে এটা বলে রাখি, টোটোর রেট কিন্তু এখানে একটু বেশি, তাই চেষ্টা করবেন যতটা স্টেশনের বাইরে থেকে টোটো ভাড়া করা যায়, কারণ এগুলো। আমরা এখন দাঁড়িয়ে আছি হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপরে, এই ব্রিজে। আর এখান থেকে এই হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী। একবার দেখুন ভিউটা। সব ট্রলার ভেসে আসছে, অসাধারণ ভিউ। আর এই হচ্ছে ব্রিজ যেখান থেকে আমরা এলাম। এই ব্রিজ দিয়ে সোজা গিয়ে এই নদী পেরিয়ে আমরা এবার যাব আমাদের গন্তব্য লালগঞ্জের দিকে। দারুণ। এই রাস্তার আগেই ডান দিকে হচ্ছে মৌসুনী আইল্যান্ড যাওয়ার রাস্তা। যখন আপনি লালগঞ্জের দিকে এগোবেন, তখন এই রাস্তা ধরেই কিন্তু মৌসুনী আইল্যান্ড যেতে হবে। একটু আগে যেটা পড়েছে আমরা পেরিয়ে এলাম। আপনাদের জানিয়ে দিই যে স্টেশন থেকে বেরিয়ে কিন্তু প্রচুর টোটো পাবেন বকখালি মৌসুনী আইল্যান্ড আসার জন্য। সেখান থেকেই টোটো করে আপনি এই লালগঞ্জ চলে আসতে পারেন। স্টেশন থেকে লালগঞ্জের দূরত্ব কম বেশি ধরে রাখুন প্রায় 35 কিলোমিটার। টোটোতে যদি আপনি রিজার্ভ করে যান তাহলে 600 টাকা ভাড়া পড়বে, আর যদি শেয়ারিংয়ে যান তাহলে সেই ভাড়া কিছুটা কমে যাবে। এই সোজা বেরিয়ে গেলে বকখালি, আর আমরা এখন বাঁদিকে যাব লালগঞ্জের দিকে। শীতের দাপট প্রায় শেষের পথে। মাঘ মাসের আউশ রোপণ শুরু হয়েছে মাঠে মাঠে। সবুজ বাগিচায় ঢেকে গেছে সমস্ত মাঠ। পাটের পচা গন্ধ ভেসে বেড়াচ্ছে হাওয়ায়, জানান দিচ্ছে শীতের বেলা ফুরিয়ে আসছে।
চলে এসছেন আপনারা। এই আমরা পৌঁছালাম আমাদের ঘরে বাইরে রেজর্ট, আর আসতেই এই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। এটা খেয়ে তারপর আমরা এই পুরো জায়গাটা এক্সপ্লোর করব, আপনাদের সঙ্গে ঘুরে দেখাবো, সমুদ্র বিচে যাব, সাদা বালির বিচ, লাল কাঁকড়া, এই সব থাকবে। আচ্ছা, আপনাদের বলে দিই, আপনারা যদি এখানে থাকতে চান, সন্ধেবেলা কিন্তু এখানে বারবিকিউর অপশন আছে। এখানে বারবিকিউ পিট আছে, এখানে সন্ধেবেলা বারবিকিউ হয়, সেটার জন্য আলাদা করে চার্জ দিতে হয়। আপনারা এখানকার যিনি কেয়ারটেকার ওনাকে বলে দিলেই উনি সমস্ত ব্যবস্থা করে দেন। ওয়াশরুম যেমন রয়েছে, 4 বেডের টেন্টের সাথে একটা অ্যাটাচ ওয়াশরুম, তার সাথে কিন্তু দুটো কমন ওয়াশরুমও রয়েছে। এই দুটো আপনারা ইউজ করতে পারেন, একদম নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার। আসুন আপনাকে টেন্টের ভেতরটা একবার দেখাচ্ছি। এই হচ্ছে 4 বেডের টেন্ট, এদিকে দুটো বেড আর সামনে দুটো বেড। এরকম প্রিমিয়াম টেন্ট কিন্তু ডাবল বেডেরও রয়েছে। আমরা দুজন, তাই ওরা দুটো বেড রেডি করে দিয়েছে। এখানে এয়ার কুলার রয়েছে, তাই গরমকালে আসলে অসুবিধা হবে না। আর বেড সাইড চার্জিং পয়েন্ট রয়েছে, এই চার্জিং এ আপনি ফোন চার্জ দিতে পারবেন, তার সাথে মসকিউটো রিপেলেন্ট ব্ল্যাঙ্কেট রয়েছে। আর এখানে জলের বোতল দেওয়া হয়েছে, ছোট আয়না আছে, অ্যাস্ট্রে আছে। আর একটা জিনিস বলে দিই, এই টেন্টের সাথে কিন্তু অ্যাটাচ টয়লেট রয়েছে। এই দিকে হচ্ছে এই টেন্টের টয়লেট, একবার দেখিয়ে দিয়ে আসুন। এই হচ্ছে টয়লেট, শাওয়ার রয়েছে, কোমোড রয়েছে, আয়না রয়েছে, ওপরে গিজারও রয়েছে। আমরা এখন লালগঞ্জের ঘরে বাইরে রেজর্টে রয়েছি। এই রেজর্টে কিন্তু 4টে ক্যাটাগরির থাকার ব্যবস্থা রয়েছে, তার মধ্যে একটা কটেজ আর 3 ধরনের টেন্ট। এই বাঁদিকে হচ্ছে আমাদের কটেজ। এই কটেজগুলোর ভাড়া হচ্ছে 1500 টাকা করে। 4 বেডেড প্রিমিয়াম টেন্ট রয়েছে, যার খরচা হচ্ছে ট্যারিফ 1400 টাকা। এবং এইখানে এই দুটো রয়েছে আমাদের 2 বেডেড টেন্ট, প্রিমিয়াম টেন্ট, যার ভাড়া 1200 টাকা করে। আর আরো একটা অ্যাডভেঞ্চার টেন্ট বা ডোম টেন্ট রয়েছে, এই হচ্ছে সেই অ্যাডভেঞ্চার টেন্ট বা ডোম টেন্ট। এখানে আপনারা দুজন থাকতে পারবেন, গদি আছে, ব্ল্যাঙ্কেট আছে, লাইট আছে, ওপরে ছাউনি আছে। এই টেন্টগুলোর ভাড়া হচ্ছে 1000 টাকা করে। আর একটা মজার ব্যাপার বলি, এখানে আসা মাত্রই আপনি পাবেন ওয়েলকাম ড্রিঙ্ক, তারপর লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাত্রিবেলার খাবার এবং পরের দিন সকালের ব্রেকফাস্ট। এই সব কিন্তু এই টেন্টের ট্যারিফের সাথে ইনক্লুডেড। আমরা এখন যাচ্ছি সমুদ্রের কাছে। এই মেঠো পথ ধরে কিন্তু আপনাকে সোজা যেতে হবে। এইদিকে এই পুরোটা কিন্তু ঝাউবন, দুদিকে ম্যানগ্রোভের যে গাছ, এই গাছ কিন্তু এখানে চলার পথে আপনি দেখতে পাবেন। এবং আমি নিচে দেখতে পাচ্ছি যে লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে। কেমন লাগছে রে? অত্যন্ত সুন্দর। মানে এইরকম ভার্জিন বিচ, এবং সবচেয়ে বড় ব্যাপার কিন্তু এখানে এখনো অব্দি ভিড় সেরকম হয়নি, যার ফলে এই বিচটা এখনো পরিষ্কার এবং ন্যাচারাল রয়েছে। হ্যাঁ, মানে পুরো সাদা বালির বিচ এবং লাল কাঁকড়া, তার মধ্যে দিয়ে আমরা হেঁটে বেড়াচ্ছি। মনে হচ্ছে মাঝে মাঝে যেন দৌড়ে চলে যাই। হ্যাঁ, মানে একদম ফাঁকা, কোটি কতক লোক। যতদিন না ভিড়ভাট্টা হচ্ছে ততদিন অবধি কিন্তু এই জায়গাটা একদম অন্যরকম একটা ডেফিনেশন, অন্যরকম একটা ফিল। আর পেছনে এই ঝাউবনের যে সারি, এই হচ্ছে ঝাউবনের জঙ্গল লালগঞ্জে। এই ঝাউবনের জঙ্গল কিন্তু কলকাতার এত কাছাকাছি, কিছুটা রয়েছে উদয়পুরের দিকে, তারপর কিন্তু এই ঘন ঝাউবন আর খুব একটা চোখে পড়ে না এখন। তবে আপনি এটা এক্সপিরিয়েন্স করতে পারেন কলকাতা থেকে মাত্র 3 ঘন্টার দূরত্বে।
এই দিকটায় যে বিচটা দেখতে পাচ্ছেন, যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লোথিয়ান আইল্যান্ড। আর ঠিক আমার বাঁ দিকে এটা হচ্ছে বকখালির আইল্যান্ড। আর আপনি এদিকে আহ হেনরি আইল্যান্ড পাবেন, যেখানে সাইট সিন করতে পারবেন। বকখালিতেও কিন্তু এখান থেকে সাইট সিন করা যায়। আচ্ছা, এখানে আপনারা যে যে জিনিসগুলো করতে পারবেন সেটা হচ্ছে, এই বীজটা তো একটা নিজস্বতা রয়েছেই, তার সাথে কিন্তু এখানে যেটাকে বলা হয় চেরি অন দ্য কেক, সেটা হচ্ছে এখানকার ম্যানগ্রোভের খাঁড়িতে নৌকা করে ঘুরে বেড়ানো। প্রচুর ট্রলার দেখতে পাচ্ছি যারা মাছ ধরতে যায় এবং মাছ ধরার পর কিন্তু এখানেই আসে। আরও একটা জিনিস কিন্তু পাওয়া যায়, সেটা হচ্ছে শুটকি মাছ। এই সমুদ্রের ধারেই এরা এখানে শুটকি মাছ প্রসেস করে। আপনি চাইলে দেখতে পারেন। আমরাও একবার যাচ্ছি, একবার এক ঝলক দেখাবো। তারপর আমরা আবার রিসর্টে ফিরে যাব, তারপর নৌকা করে ঘুরতে যাব। আমরা যেখানে এখন দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে শুটকি মাছের আড়ত বলতে পারেন। প্রচুর অজস্র মাছ এখানে প্রসেস করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন সব মাটিতে এই নেটের ওপর, জালের ওপর শুকোতে দেওয়া রয়েছে। এই পুরো এলাকাটায় কিন্তু শুটকি মাছ এইভাবেই প্রসেস করা হয়। আর ঠিক এই সমুদ্র সৈকতের একদম ধারে ঘরোয়া গ্রাম্য পরিবেশ। আপনাকে একবার ঘুরিয়ে আমি দেখাচ্ছি, পুরোটা দেখুন। এইখানে রয়েছে পুকুর, অসাধারণ এই পুকুর, একদম এনাদের এই প্রেমিসেসের মধ্যেই, এবং প্রচুর মাছ রয়েছে এখানে। আপনি চাইলে এখানে ফিশিং করতে পারবেন এই পুকুরে। তার জন্য প্ল্যাটফর্ম করা রয়েছে, প্ল্যাটফর্মে বসে আপনি ফিশিং করতে পারবেন। বাঁশ দিয়ে করা এরকম বসার জায়গা। একদিন বা দুদিন যদি আপনি খুব নিরিবিলিতে শান্তিতে ভিড়ভাট্টা ছাড়া কাটাতে চান, লালগঞ্জ কিন্তু একদম অন্যরকম অ্যাপ্রোপ্রিয়েট একটা ডেস্টিনেশন হতে পারে উইকেন্ড ট্রিপের জন্য। এখন যে এই জায়গাটা কিন্তু এই রেজর্টের একটা অন্যতম বিশিষ্ট জায়গা, সেটা হচ্ছে এখানকার ডাইনিং এরিয়া। এই ডাইনিং এরিয়া একদম আম গাছের নিচে একটা ছাউনি দিয়ে, 4টে টেবিল রয়েছে, 2জন করে 4জন বসতে পারবেন, মানে 16 জন বসতে পারবেন। একদম দড়ি দিয়ে বাঁধানো বেঞ্চ, বাইরে দড়ি দিয়ে বাঁধানো বসার মোড়া রয়েছে, খুব সুন্দর। একদম মনে হবে যেন আপনি বাড়ির কাছাকাছি রয়েছেন। খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশ, সমুদ্রের এত ধারে। তারপর তো এখানকার সুস্বাদু খাবারের ব্যবস্থা রয়েছেই। এই সবটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। অতি অবশ্যই বলবেন কেমন লাগছে। আমাদের লাঞ্চ সার্ভড হয়ে গেছে। লাঞ্চে কি কি আছে একবার দেখাচ্ছি, দেখুন। ভাত, আমুদি মাছ ভাজা, কড়কড় করে ভাজা, আলু ফুলকপির তরকারি, একটা বেগুন ভাজা, ডাল, আর এই হচ্ছে পমফ্রেট মাছ। আর তার সাথে একদম ঘরের তৈরি করা ঘি। এরকম ঘি কিন্তু মানে গ্রামবাসীদের তৈরি করা ঘি খেয়েছিলাম বোলপুরে শান্তিনিকেতনে। এখানেও কিন্তু এখানকার আদিবাসীরা, যারা এখানকার গ্রামের লোক, তারাই এই ঘি বানান। খেয়ে দেখছি কেমন হয়েছে। এই ঘিয়ের ডেন্সিটি দেখেই বোঝা যাচ্ছে ঘিটা ভালো। তার সাথে আমুদি মাছ ভাজা, একদম খাঁটি ঘি, খুব ভালো গন্ধ। তার সাথে আমুদি মাছ ভাজা, দারুণ জমে যাচ্ছে, একদম কমফর্ট ফুড।
তোর কেমন লাগছে রে? ভালো লাগবে, খালি বিড়ালটা নিচে ঘুরঘুর ঘুরঘুর করছে। একটা বিড়াল আছে, ও আমাদের পায়ের নিচে বসে আছে খাবে বলে। ওকে একটুখানি দিই, দাঁড়া। এদিকে আয়। ওই এনে, এই যে নে। ও অনেকক্ষণ ধরে আমাদের পায়ের নিচে ঘোরাঘুরি করছে। যা যা পদ এখানে ওনারা রান্না করেছেন সব কিন্তু কাঠের আঁচে এবং মাটির উনুনে রান্না করা, তাই একটা অদ্ভুত অর্দি ফ্লেভার রয়েছে। খুব ভালো। কেমন লাগে? একদম ফ্রেশ, একদম ফ্রেশ, আলাদা টেস্ট। আলাদা টেস্ট। ওই জন্যই একদম ঘরোয়া পাতলা ঝোল, দারুণ খেতে। আমরা এসে পৌঁছেছি এই নদীর ঘাটে। এখান থেকে এবার আমরা উপরে উঠে নৌকা ধরবো এবং তাতে করেই আমরা ম্যানগ্রোভের জঙ্গলে যাব। দেখুন, এই পুরো ম্যানগ্রোভের জঙ্গল। খাঁড়ির মধ্যে দিয়ে আমরা যাব এই নৌকা করে। দুদিকে ম্যানগ্রোভের জঙ্গল, আর এরকম নৌকা করে আমরা ঘুরে বেড়াবো। এক অন্যরকম অনবদ্য অভিজ্ঞতা হতে চলেছে। উঠবো নাকি? আস্তে দেখে। আমাদের এই ম্যানগ্রোভের মধ্যে দিয়ে নৌকা বিহার শুরু হয়ে গেছে। এই সবে নৌকা ছাড়লো, দুদিকে ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে এই নৌকা বয়ে যাচ্ছে। এই গরিবের অ্যামাজন এই নৌকা করে ম্যানগ্রোভের জঙ্গলে ঘুরে বেড়ালে মনে হবে যেন অ্যামাজনে চলে এসেছি। একদম ঘন জঙ্গল ম্যানগ্রোভের, এবং তার মধ্যে দিয়ে এই নৌকা চলেছে। কোথায় যাচ্ছ গো? কোথায় ঢুকিয়ে দিচ্ছ? হ্যাঁ, খাঁড়ির একদম মাঝখানে বোট বন্ধ করে দাঁড়িয়ে আছি, একটু আওয়াজ নেই, পুরো নিস্তব্ধ চুপচাপ। মাঝি ভাই বলছেন এখানে কয়েকটা হরিণও দেখা যায়। একদম ঘন ডেন্স ফরেস্ট আর একদম শান্ত চুপচাপ। আমরা এই খাঁড়ি থেকে নেমেছি। এখানে একটা ছোট্ট আইল্যান্ড আছে, এটাও কিন্তু লালগঞ্জের বিচের মধ্যেই পড়ে। একটু দূরে আমরা আগে গিয়েছিলাম, এটা পেছন দিকটা। যখন আপনি নৌকা করে আসবেন এই ম্যানগ্রোভের জঙ্গলে, তখন কিন্তু নৌকাটা কিছুক্ষণের জন্য এই আইল্যান্ডটায় দাঁড়াবে এবং
এই যে খাঁড়ি, এখান দিয়ে আমরা এসছি। আর এই পুরো এলাকাটা ম্যানগ্রোভের জঙ্গল। এ তো মনে হচ্ছে আমরা অন্য কোথাও চলে এসেছি। দেখুন খালি, শুধু পায়ে হেঁটে বেড়ানো, নিস্তব্ধ পথ মতো বড় একটা ফাঁকা জায়গা রয়েছে। কোন জঙ্গলটা ঢুকবি রে? কোন জঙ্গলটায় ঢুকবি, এটাই না এটাই? ওইদিকে জঙ্গলটায় যাবো, চলো। আমরা এবার এই জঙ্গল থেকে বেরোচ্ছি, ঝাউবনের জঙ্গল থেকে। আমরা এখন দাঁড়িয়ে আছি হেনরিজ আইল্যান্ডে। সতর্কী বার্তা, কাঠের পোলে একে একে পারাপার করুন। খুব সুন্দর, দুদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে এই কাঠের পোল। পেছনে এটা হচ্ছে এই হেনরি আইল্যান্ডের অন্যতম এবং এই ট্রিপেরও অন্যতম একটি দ্রষ্টব্য স্থান, হেনরি আইল্যান্ডের এই কাঠের পুল। সামনে একটা জিনিস দেখতে পাচ্ছিস কি? কি বল, সামনে কি দেখতে পাচ্ছিস? ভালো করে দেখে বল। না, একটা গেটের মতো মনে হচ্ছে না? গাছ দুটো মিলে একটা গেটের মতো লাগছে, ছাউনি। খুব সুন্দর লাগছে। এখান থেকে আওয়াজ শুনতে পাচ্ছি, একদম কাছে চলে এসেছি সমুদ্রের। আর সামনে এই গাছগুলো মিলে একটা প্রাকৃতিক গেটের মতো তৈরি করেছে, ঠিক এইরকম। আমরা এখন আছি হেনরি আইল্যান্ডের এই সি বিচে। এটাও সাদা বালির বিচ এবং লাল কাঁকড়া কিন্তু এখানেও দেখা যাচ্ছে। আমাদের যেখানে লালগঞ্জের যে বিচ, সেটা যেমন একটু শান্ত ছিল, কারণ তখন ভাটা ছিল, এখন কিন্তু জোয়ার। আপনাদের জানিয়ে দিই, আমরা আহ, যে নৌকা করে ম্যানগ্রোভের জঙ্গলে ঘুরে বেড়ালাম, সেই নৌকা কিন্তু নিয়েছে 600 টাকা। এবার ওই নৌকাতে ম্যাক্সিমাম 6 জন উঠতে পারেন, তার মানে মাথা পিছু 100 টাকা করে। আমরা রিজার্ভ করেছিলাম, তাই আমাদের 600 টাকা দিতে হয়েছে। যদি আপনারা দুদিনের ট্যুর করেন তাহলে কিন্তু এই সাইট সিনটা সেকেন্ড ডেতে রাখতে পারেন, কিন্তু আমরা ডে ট্যুর করেছি, মানে একদিনে পুরোটা দেখেছি। সেটা অনেকটা পর্যন্ত এই বিচটা রয়েছে, কয়েক কিলোমিটার। এবং যেহেতু লোক সংখ্যা কম, তাই এখানে কিন্তু এখনো অবধি ভিড় ভাট্টা বা শোরগোল নেই। তাই আপনি এখানে এসে এই সানসেটের মজা নিতে পারেন। কি সুন্দর লাগছে পেছনটা।
সূর্যের আলো পড়েছে, অস্ত যাচ্ছে সূর্য, আর পুরো সোনালি করে দিয়েছে এই বিচ। দারুণ। আমরা এই হেনরি আইল্যান্ড দেখে এবার আমাদের শেষ গন্তব্য বকখালি যাব। বকখালিতে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা নামখানা যাব। হেনরি আইল্যান্ডে ঢোকার মুখে আপনাদের 30 টাকা একটা এন্ট্রি ফিস দিতে হবে। এই 30 টাকা এন্ট্রি ফি দিলে সোজা টোটো নিয়ে আপনি একদম এই পুলের সামনে চলে আসতে পারবেন। একটি নির্দিষ্ট স্থান অব্দি আসতে পারবেন, তারপর আপনাকে পায়ে হেঁটে যেতে হবে। এখানে চা আর কফির দোকান আছে, আমরা এখান থেকে একটু চা আর কফি খাবো। কফি দাও না দুটো। 15 টাকা দাও, দুটো দাও। আমি যেভাবে ট্রিপটা ডিজাইন করেছি আমি আপনাকে একবার বলে দিই, যদি আপনারা ডে ট্রিপ করেন হয়তো সুবিধা হতে পারে। সকালবেলা ট্রেনে করে চলে আসলেন। আচ্ছা, টোটো করে যেমন বললাম 600 টাকা নেবে কিন্তু এখান অব্দি আসতে, আমাদের রেজর্ট অব্দি আসতে। তারপর ওখানে রেজর্টটা একটু ঘুরে নিয়ে পায়ে হেঁটে 5 মিনিটের দূরত্বে লালগঞ্জের বিচ এবং ঝাউবনটা দেখে নিয়ে তারপর খেয়ে নিন। লাঞ্চ করে টোটো ডেকে নিন, ডেকে নিয়ে একেবারে নৌকা চড়তে বেরিয়ে যান। নৌকা করে ঘোরানো হয়ে গেলে আপনি সেই টোটো করেই একদম এই হেনরি আইল্যান্ড, বকখালি যদি দেখতে চান এই দুটো কমপ্লিট করে ফেলুন। করে ওই রিজার্ভে টোটোটাকে ছেড়ে দিন। বকখালি থেকে নামখানা স্টেশন অব্দি নর্মাল শেয়ার টোটো পেয়ে যাবেন 50 টাকা 60 টাকার বিনিময়ে। সেই টোটো নিয়ে সহজেই নামখানা পৌঁছতে পারবেন এবং ডাইরেক্ট বাস রয়েছে। কি দেখাবে সাইট সিন? হেনরি আইল্যান্ড, বকখালি, কার্গিল সি বিচ আর ফ্রেজারগঞ্জ বেনফিশ, এই 4টে সাইট সিন আপনি দেখতে পারবেন, যদিও আমরা দুটো দেখছি। আর সবচেয়ে ভালো দেখছি এই সানসেট। সানসেটটা কিন্তু খুব ভালো দেখলাম ওখান থেকে। ওখানে কি কার্গিলে গেলে আরো ভালো লাগে। আমরা বকখালি যাই, বকখালি থেকে তারপর আমরা বেরোবো। চলো। অবশেষে আমরা চলে এসেছি আমাদের শেষ গন্তব্য, শেষ সাইট সিন এবং এই ট্রিপের শেষ অধ্যায়। আমরা এখন দাঁড়িয়ে আছি বকখালিতে। সামনেই সমুদ্র আর জমজমাট বাজার এই বকখালির। বকখালিতে আমরা আর কিছুক্ষণ সময় কাটাবো, একটু ঘুরে বেড়াবো, তারপর এখান থেকে টোটো নিয়ে সোজা চলে যাব নামখানা স্টেশন। ওই দূরে দেখুন সূর্য অস্ত যাচ্ছে আর ধীরে ধীরে এই বকখালির দোকানপাটের সমস্ত লাইট জ্বলে উঠছে। এখানে সমুদ্র কিন্তু অনেকটা পিছিয়ে গেছে। আপনাদের একটা সুন্দর জিনিস দেখাচ্ছি, ভালো করে খেয়াল করে দেখবেন। সেটা হচ্ছে এই যে প্রথম রো খাবার স্টলের, এই রোতে কিন্তু শুধু আইসক্রিম, মানে এই রোতে যতগুলো দোকান আছে সবকটা আইসক্রিমের। তারপর যদি আপনারা পরের রোটায় আসেন, এই রোতে সমস্ত চাটের দোকান, পাপড়ি চাট, ঘুগনি চাট, সামোসা চাট। এবং পরের যদি রোটায় আসেন এই রোটায়, তাহলে এই রোতে শুধু ফুচকা। আর পাশেরটায় পরের সেটা হচ্ছে শুধু ভাজা মাছ পাবেন বা মাছের দোকান। অদ্ভুত সিকোয়েন্সে সাজানো। এখানে অক্টোপাস ঝোলানো রয়েছে, আপনি চাইলে এখানে অক্টোপাস, স্কুইড সব পাবেন, বললে রান্না করে দেবে বা ফ্রাই করে দেবে। এখানেও প্রচুর মাছ রয়েছে, এটা বোধহয় টুনা ফিশ। এখানে যদি আপনি সমুদ্রের ধারে বসতে চান তাহলে কিন্তু বসার অপশন রয়েছে। আপনি বসলে এখানে ঘন্টা হিসাবে চার্জ নেওয়া হয়, ঘন্টায়
20 টাকা করে। আপনি এখানে বসবেন এবং যার চেয়ার সে এসে আপনার থেকে টাকা নিয়ে যাবে। আপনি এখান থেকে স্ন্যাক্স বার থেকে স্ন্যাক্স নিলেন, নিয়ে এখানে নিজের মতো করে চেয়ারে এসে বসলেন এবং তারপর এখানকার লোক মানে যার চেয়ার সে আপনার থেকে এসে ভাড়া নিয়ে যাবে। আমাদের বকখালি ঘোরা শেষ। এখন আমরা এখান থেকে টোটো ধরবো এবং শেয়ার টোটো লোকাল ভাড়াই দিয়ে আমরা নামখানা স্টেশন অবধি যাব এবং নামখানা থেকে লক্ষ্মীকান্তপুর। আবারও বলে দিই, যদি নামখানা থেকে শিয়ালদা ডাইরেক্ট আপনি সার্চ করেন অ্যাপে বা গুগলে, তাহলে কিন্তু দেখাবে না, নো ট্রেন ফাউন্ড দেখাবে। তাই নামখানা থেকে লক্ষ্মীকান্তপুর সার্চ করবেন এবং লক্ষ্মীকান্তপুর থেকে শিয়ালদা, সেটাই ভালো হবে। আমরা এখন দাঁড়িয়ে আছি নামখানা স্টেশনের ঠিক কাছেই। এই টোটো আমাদের ছেড়ে দিয়ে গেল। এখন ঘড়িতে বাজে 7:10। আমাদের ট্রেন 7:49। মাথায় রাখবেন, যদি আপনারা ডে ট্রিপ শেষ করতে চান তাহলে 7:49 ট্রেনটা বেস্ট হবে। স্টেশনের বাইরে থেকে আপনি যেমন টোটো পেয়েছিলেন, ওখান বকখালি থেকেও টোটো পেয়ে যাবেন স্টেশন অবধি। আমাদের টোটো ভাড়া লেগেছে বকখালি থেকে 40 টাকা করে জন পিছু। আমাদের ট্রেন 7:49। আমরা এখন নামখানা স্টেশনে। আজকের মতো এই ভিডিও এখানেই শেষ। নিশ্চয়ই দেখা হবে খুব শীঘ্রই আবার অন্য কোনো ভ্রমণ কাহিনীতে নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। টাটা। আমি কৌস্তব আর আমার চ্যানেলের নাম দেশি রুটস। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও বানিয়ে দিচ্ছি এই চ্যানেলে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে নোটিফিকেশনটা অন করে নিন।